হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। লামাহাটার সেকেন্ড ডে অ্যান্ড সেকেন্ড পার্ট। মানে আমরা লামাহাটার সেকেন্ড ডেতে কিন্তু আমরা ইকো পার্ক গিয়েছিলাম। আমরা আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো। তো ইকো পার্ক থেকে এসে আমরা লাঞ্চ করে দুপুরবেলা বেরিয়েছিলাম জঙ্গল ক্যাম্পিং করতে। এটা অনেক দিনের ইচ্ছে ছিল, যার জন্য বাড়ি থেকে টেনে টেনে এনেছি। মানে কোনো যদি সুযোগ পাই তো সেটা করব। যেহেতু পাপাকে নিয়েছিলাম সেহেতু আমরা একার একদমই সাহস পাইনি, যার জন্য আমাদের হোমস্টেতে দাদা ছিল, ওনাকে আমরা বললাম, সব কিছু শেয়ার করলাম যে আমাদের খুব ইচ্ছে যে কিছুটা টাইমও আমরা স্পেন্ড করতে চাই, হয়তো জঙ্গলের মধ্যে টেন্টে টানিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, কিছুটা সময় থাকলাম, হয় না একটা ফিল করা একটা, সেইটাই চেয়েছিলাম। তো বললো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তোমাদের হেল্প করব, যে আমি তোমাদের সাথে যাচ্ছি, কিছু হেল্প থাকলে সেটা করে। তো দাদা অনেকটা হেল্প করেছে টেন্ট আনাতে। তো এই টেন্ট আনিয়ে দাদা চলে গিয়েছিল, তারপরে আমরা এখানে অনেকটা টাইম থেকেছিলাম, তারপরে আবার দাদা নিতে এসেছিলো। যেহেতু অন্ধকার হয়ে গেলে এখানে আমরা তো কিছুই বুঝতে পারবো না, দুজন থাকলে ততটা সমস্যা হতো না। যেহেতু পাপা ছিল ওই জন্য একটু আমাদের টেনশন হচ্ছিল। আমি তো ভীষণ একটা টেনশনের মধ্যে ছিলাম যে কিছু না চলে আসে। তো দাদা আমাদের একদম বললো যে এখানে কোনো জন্তু জানোয়ার নেই, কোনো ভয় নেই, একটা স্নেক থাকে, সেটা এই সময়ে না, যখন মাঝে মাঝে দেখা যায়। তো বাই দ্য ওয়ে আমাদের তো বেশ ভালোই লাগছে, বেশ ঠান্ডা ছিল, আমি তো থরথর করে কাঁপছিলাম। তো বাবুও বেশ ব্যাপারটাকে এনজয় করছিল। তো টেন্ট তো প্রায় টানানো হয়ে গেছে। তো এটাই আছে আজকের ভিডিও, যে আমরা কীরকম কাটালাম 2-3 ঘন্টা। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এরকম চাইলে কিন্তু অবশ্যই করতে পারো। তো লামাহাটা কিন্তু একদম গ্রিনারি একটা জায়গা, প্লেস, আর ভীষণ সুন্দর। আশেপাশে দেখছিলাম পুরো ঘন জঙ্গল। এই রাস্তা ধরেই আমরা কিন্তু মাউন্টেন লেকে গিয়েছিলাম। সেদিন তো ভীষণ ভয় লাগছিল, তো আজকে মোটামুটি দাদা আছে বলে একটু ভয়টা একটু কমই লাগছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাও 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 দাদা ওইদিকে টানো। এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে চুজ করেছি আমরা জায়গাটা, যে এখানে নাকি অনেক শুটিং হয়েছে। এটা আমাদের হোমস্টে থেকে অনেকটা মিন্স প্রায় 10-15 মিনিট লেগেছে। একদম মানে আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারছি না, পুরো জাস্ট ক্লাউডই ছিল, মানে ক্লাউডগুলো আসে পুরো গাছের ওপরের মাথার দিকে, আর এই দিকটা তো ভীষণ ঘন জঙ্গল ছিল। তো বেশ আমরা তো এরকম ঘোরাফেরা করছি, এরপর চা খাওয়ার ইচ্ছে আছে। আমরা টেন্টের মধ্যে বসে চা খাবো, আগুন জ্বালাবো মনে হয়। আগুন জ্বালাবো, তাই না? বুম 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 আর বুম কি করে। করবো, ঘুমোবে আজকে রাতে, বরং এখানেই ঘুমো, ঠিক আছে? দেখি বাবা শ্বাস শ্বাস তো আমি ভেবেছিলাম যে টেন্ট টানানোর সাথে সাথে আমরা এখানে একটু বনফায়ার জ্বালাবো, বাট এটা নট অ্যালাউ এখানে, মানে ফরেস্টে কোনো আগুন জ্বালানোর কোনো নিয়ম নেই দাদা বললো। আর আমিও সেটা শুনে ভেবে দেখলাম যে না, এটা তো একদমই ঠিক না। সত্যিই তো একটা গাছ থেকে যদি অন্য গাছে আগুন লেগে যায় বড় বিপদ হবে, আর সেটা আমি কখনোই চাই না। তো আমরা চা পাতা দিয়ে আমি এরকমভাবে ফ্ল্যাক্সের চা তো করে নিয়ে এসেছিলাম, আর এটা দার্জিলিংয়ের একদম পিওর চা, হোমমেড, মানে এটা কোনো মেশিনে তৈরি না, এখানকার থেকে আমি অনেকটা কিনেও নিয়েছি। আর সত্যি স্মেলটা ছিল দারুণ, দার্জিলিং চা মানে তো দার্জিলিং চা। তো সেটা বেশ নিয়ে খাচ্ছি। পাপা তো এখন বিস্কিট টিস্কিট খাবে। তো কালারটা দেখো জাস্ট অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, আলটিমেটলি আমরা সাকসেসফুলি টেন্ট টানাতে পেরেছি। দেখো কোন সাহায্য করেছে ভীষণভাবে। হ্যাঁ, এটা পসিবল হতো না, এরকম একটা হরর জায়গায় এসে। আমরা এখানেই কালকের মারাত্মক রকমের ভয় পাচ্ছিলাম। দেখো আজকের যেখানটায় টেন্টটা টানিয়েছি, তোমাদের কিছু ভিডিও আমি দেখাচ্ছি।
তো এখানে বসে যে কখন 1 ঘন্টা সময় হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। ভিতরে বসে পাপা একটু খেলাধুলো করলো, আমরা একটু বাইরে হাঁটাচলা করলাম। মানে বেশ ঠান্ডা লাগছে, এবারে তো একদম গো টু হোম, মানে হোমস্টেতে যেতে হবে। তো আমি পুরো শীতে কাঁপছি, ভীষণ ঠান্ডা লাগছিল। তো এবারে হচ্ছে বড় কাজ, টেন্ট আবার সেটাকে প্যাকিং করা সুন্দর করে। তো পাপা কিন্তু খুব পরিষ্কার, মানে হয় না একদম গোছানো একজন মানুষ সব কিছুর ব্যাপারে। তো সুন্দর করে যেরকম টানিয়েছে সেরকম সুন্দর করে এখন এটাকে গোছাবে। তো দাদা তো চলে এসে, আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, জঙ্গল পুরো মানে ফরেস্ট, সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, বাট তাও একটু সামান্য সামান্য আলো আছে। আর ঠান্ডাটা তো একদম কি বলবো, আর কিছু বলার নেই। তো কেমন ফিল করলাম সেটা তো বলে এক্সপিরিয়েন্স বোঝানো যাবে না, এটা অনেক দিনের ইচ্ছা ছিল, আর ইচ্ছেই বলতে পারো, যার জন্য আমাদের বাড়িতে বসেই ছাদে অনেক সময় টেন্ট আনিয়ে আমরা থেকেছি। তো সেটা ফরেস্টে এরকমভাবে মানে ইচ্ছেটা কমপ্লিট হয়ে যাবে এটা এত তাড়াতাড়ি ভাবিনি। তো ভীষণ ভালো লেগেছে আমার, আর এরকম কিন্তু তোমরাও করতে পারো। ছোট থেকে শুরু করলাম, কিছুক্ষণ কাটালাম, এরপরে হয়তো বড় ইচ্ছেটা হয়তো কখনো থাকবো এরকমভাবে কোথাও, সেরকম সুযোগ পেলে, জায়গা পেলে সেরকম কোনো ইচ্ছে এবারে থাকবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আসলে এটা একটা স্মৃতি হিসেবে আমি তুলে রাখলাম। তোমরাও দেখে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।